আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বর্তমানে একটা কেস বা একটা অ্যাক্সিডেন্ট সারা পশ্চিম বাংলায় আলোড়ন ফেলে দিয়েছে। কিন্তু এই কেসটার যে মূল আসামি হিসেবে ধরা হয়েছে তার নাম সঞ্জয়। সেই সঞ্জয়কে বলা যেতে পারে মূল আসামি হিসেবেই শনাক্ত করা হয়েছে। কিন্তু যে মেয়েটির সাথে এই লজ্জাজনক ঘটনাটি ঘটে গেছে, সেই লজ্জাজনক ঘটনার পিছনে কারা কারা আছে, আরও যে ব্যক্তিরা আছে, সে ব্যক্তিরা কারা হতে পারে, আমি এই ভিডিওয় সে সংক্ষেপে একটু তুলে ধরছি। দেখুন, যেভাবে মেয়েটাকে মারা হয়েছে, সেই মেয়েটা কিন্তু নর্মাল ডেথ বলা যাবে না, একদমই বলা যাবে না। কারণ আর সঞ্জয় নামক যে সিভিক পুলিশ, একার পক্ষে এই ঘটনা ঘটানো একদমই ইম্পসিবল। ব্যাপারটা কি হয় জানেন? ব্যাপারটা হচ্ছে, দেখুন, ধরে নিন 10 জন, 15 জন, 20 জন সেই জায়গায় অন স্পট তারা ওখানে ছিল। সেই লেডিস মহিলা যে ডাক্তার, ঠিক আছে, সেই মহিলা ডাক্তারকে অমানসিক পাশবিক অত্যাচার করে, রেপ করে তাকে খুন করে দেয়। একটা হাই প্রোফাইল, উনি ডাক্তারি একটা নর্মাল, আপনি চাকরি ডি গ্রুপ সি গ্রুপের চাকরি পেতে গেলে কত কষ্ট করতে হয়, সেখানে উনি একটা ডাক্তারি পড়ুয়া মেয়ে, তার বাবা মা কত কষ্ট করে মানুষ করেছে, সেই মেয়েটা কত কষ্ট করে বড় হয়েছে, তাকে মোটামুটি আধ ঘন্টা 30 মিনিটের মধ্যেই সেই সব স্বপ্ন চুরমার করে তার জীবন দেহ থেকে বার করে দিল। এবার ঘটনা হচ্ছে যে এত অমানসিক পাশবিক অত্যাচারের পরেও সেই যে লোকটা, যে মূল আসামি, তাকে মেরে কেন ফেলা হচ্ছে না, তাকে এনকাউন্টার কেন করা হচ্ছে না? দেখুন, যদি তাকে এনকাউন্টার করা হয় বা মেরে ফেলা হয়, তাহলে ফাইল ক্লোজ হয়ে যাবে, সে অবধি কেসটা স্টপ হয়ে যাবে। কিন্তু এর সাথে যে 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 জড়িত আছে, 150 গ্রাম স্পাম পাওয়া গেছে, এবং এক একজনের স্পাম অনেক রকমের পাওয়া গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে একজনের স্পাম যদি পাওয়া যেত, তাহলে না হলে সঞ্জয়কে এনকাউন্টার করে দেওয়া যেত। কিন্তু এখানে কেসটা অন্য, বুঝলেন? এজন্য যদি এখন ওদেরকে তদন্ত করে সেই সমস্ত আসামিদেরকে শনাক্ত করে, চিহ্নিত করে, বড় বড় হাই প্রোফাইল এই সমস্ত ব্যক্তিদেরকে খুঁজে বার করার দরকার, আর বার করতে হবে। এবার এখানে অনেক ফ্যাক্ট কাজ করে। দেখুন, অনেক বড় বড় অফিসার এরা থাকবে, এদেরকে এই কেস চাপা দেওয়ার জন্য কোটি কোটি টাকা দেওয়া হবে। এর জন্য অফিসাররাও জিনিসটাকে গোল গোল ঘোরাবে, আর এটাই হচ্ছে তাদের কাছে বলে সোনার ডিম পাড়া হাঁস, বুঝেন? এই হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। এই সময় ওদের টাকা ইনকাম করার সময়, এই সময়ই ওরা টাকাগুলো ইনকাম করে নেবে কেসটা চাপা দেওয়ার জন্য। আবার সরকারিভাবে সত্যি কথা বলতে, ওখানে ইললিগাল কিছু কাজ হলে, ওই ডুপ্লিকেট মেডিসিন বলুন বা অন্য কিছু, তারপরে এমন কিছু অনৈতিক কাজ দেখে ফেলেছে, সেই কাজগুলোর জন্য খুন করা হতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তাকে এজন্য এবার দেখা গেল ওই হাসপাতালে যে অনৈতিক কাজ কারবারগুলো হতো, সেইগুলো ধামাচাপা দেওয়ার জন্যেও
সেই মূল আসামিগুলোকে আড়াল করা হতে পারে। ঠিক আছে, এজন্য অনেক রকম জিনিসগুলো কাজ করে, ফ্যাক্টগুলো কাজ করে, তাড়াহুড়ো করে একদম করে এনকাউন্টার করে দিল, তাহলে অনেক অনেক তথ্য সেগুলো জানা যাবে না। ঠিক আছে, ফাইল ক্লোজ করে দেবে। এজন্য তীব্র আন্দোলন চালিয়ে যেতে হবে, চাপ চাপ বাড়িয়েই যেতে হবে। আর চাপ বাড়ানোর ফলে তাদের সত্যি কথা বলতে ব্রেন, যেসব বড় বড় মাথাগুলো আছে তাদের ব্রেনগুলো অকেজো করে দিতে হবে, মানে এতটাই চাপ বাড়াতে হবে। ঠিক আছে, সঠিক আর সত্যি কথা বলতে এখন তো অন্য সিবিআইয়ের হাতে জিনিসটা চলে গেছে, তো সিবিআই চাইলে এই জিনিসটা তদন্ত করবে ভালোভাবে। ঠিক আছে, রাজ্য জড়িত থাকলে, রাজ্যের প্রশাসনের কেউ জড়িত থাকলে সেক্ষেত্রে সেন্ট্রালে তো, সিবিআই তো সেন্ট্রালের আন্ডারে, ওরা তো সেই জিনিসটাকে মানে সত্যি কথা বলতে কেন্দ্র রাজ্য একটা সাপ আর বেজির মতো সম্পর্ক, তো সেক্ষেত্রে সিবিআই তদন্ত করলে জিনিসটা খোলসা হবে ভালোভাবে। তো আন্দোলন তীব্রভাবে চালিয়ে যেতে হবে আর জিনিসগুলো পার করার জন্য। আর সঠিক তদন্ত এভাবেই হবে, তদন্ত শেষে এই বড় বড় মাথাগুলো বার করতে হবে, বার করে তাদেরকে চিহ্নিত করে সাজা ঘোষণা করতে হবে, ফাঁসি দিয়ে দিতে হবে এমনকি। এটা আমরা আবেদন জানাবো সবার কাছে।